শেষ মুহূর্তে সেরা স্টাডি টিপ। এইচএসসিতে A+ পেতে যা করতে হবে, সময় কম, তো তোমরা কিভাবে পড়বে? টপারদের গোপন স্টাডি টিপস, কম পড়ে বেশি নাম্বার পাওয়ার কৌশল। এইচএসসি পরীক্ষার হলে রেজাল্ট ভালো করার শর্টকাট, যে ভুলগুলো করলে ফেল নিশ্চিত। শেষ 15 দিনের প্রস্তুতি, পরীক্ষার হলে কত ঘন্টা আগে পরীক্ষার হলে যাওয়া উচিত। শেষ মুহূর্তে সেরা স্টাডি টিপস হচ্ছে, তোমরা যাই পড়ো না কেন বুঝে পড়বে। তোমাদের উচিত যে লাইনটাই পড়ো না কেন বুঝে পড়বে এবং মাথায় নেবে পুরো বিষয়টা। এটাই হচ্ছে সেরা স্টাডি টিপস। আচ্ছা, এইচএসসিতে A+ পেতে যা করতে হবে, আমাদের পরীক্ষাটা কিন্তু দুই ভাগে হয়, একটা হচ্ছে বহু নির্বাচনী আর একটা সৃজনশীল। তো আমরা কি করি, আমরা সৃজনশীলের প্রতি বেশি সময় দেই, যার জন্য কিনা আমাদের বহু নির্বাচনীগুলো পড়াই হয় না। কিন্তু চিন্তা করে দেখেছো যে তোমরা যারা সৃজনশীল দিচ্ছ, তাদের যদি নৈতিক খারাপ হয়ে যায়, তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্টটা কীভাবে ভালো হবে? তো আমি এটাই বলবো যে যাই পড়ো না কেন সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটা ভারসাম্য রেখে পড়ো, যাতে উভয়ই পরীক্ষাতে ভালো করতে পারো। আচ্ছা, সময় কম, তো তোমরা কিভাবে পড়বে? আচ্ছা বলো তো, তোমাদের যে 24 ঘন্টার সময়টা, এটার মধ্যে তোমরা কতক্ষণ মোবাইলের পিছনে দাও, কতক্ষণ বাবা মার সাথে সময় কাটাও, ঘুমানো, খাবার দাবার, এটার পিছনে না হয় 8 ঘন্টা গেল, বাকি 16 ঘন্টাই তো থেকে যায় আমাদের হাতে। তো এই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, প্রতিদিন যদি একটা অধ্যায় ধরি এবং সেটা শেষ করে 10 মিনিট বিরতি নিই, তাহলে কিন্তু দেখবে যে তোমাদের হাতে অনেক সময় আছে। তো সময় কম এই কথাটা বললো না, তোমরা এখনও সময় আছে, তোমাদের হাতে এখন যতটুকু সময় থাকুক না কেন এই সময়টাকে কাজে লাগাও। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, মোবাইলটাকে কম ব্যবহার করো, তাহলেই হবে। টপারদের গোপন স্টাডি টিপস, টপারদের গোপন স্টাডি টিপস হচ্ছে, যেটাই পড়ো না কেন আগে গুছিয়ে নাও। তুমি যে অধ্যায়টা পড়ছো সেই অধ্যায়ে কতটা টপিক আছে সেটা কি তুমি জানো? অবশ্যই না। এর জন্য তোমার উচিত, যে অধ্যায়টা তুমি নাও না কেন আগে টপিকগুলো দেখো, তুমি কোন কোন টপিকগুলো আছে এবং সেটার থেকে তুমি কোনটা পারো, সেই পারা জিনিসগুলো আগে ভালো মতো নিজের আয়ত্তে আনবে, তাহলে তুমি পরীক্ষাতে ভালো করতে পারবে। তুমি বিগত দিনগুলোতে যা পড়ে এসেছো, সেখানে যে টপিকগুলো তোমার কাছে সহজ লেগেছিল সেই টপিকগুলো আবার রিভাইজ করো, পরীক্ষা দাও, মডেল টেস্ট দাও। এই মুহূর্তে এসে তুমি কঠিন টপিকগুলোতে না পড়াই ভালো, কারণ কঠিন টপিকগুলো যদি তুমি এখন পড়তে যাও, কঠিন টপিকগুলো তো ভালো মতো বুঝবাই না, উল্টে আরও ভালো টপিকগুলো, মানে যেগুলো তোমার কাছে সহজ ছিল সেগুলো না পড়ার কারণে ভুলে যাবে এবং পরীক্ষাতে দিয়ে আসতে পারবে না। কম পড়ে বেশি নাম্বার পাওয়ার কৌশল, এটা হচ্ছে তুমি অল্প পড়ো কিন্তু বুঝে পড়বে। 5 লাইন যদি পড়ে থাকো, তাহলে তোমার মধ্যে সেই ক্ষমতাটা থাকতে হবে যে আমি 5 পৃষ্ঠা নিজে বানিয়ে লিখবো, ওই টপিকটা থেকে বুঝে ভালো মতো বানিয়ে লিখতে পারবো। ধরো তোমাকে একটা উদাহরণ দিলাম, যেমন তুমি বই পড়ছো আর তোমার পাশে দুইজন ঝগড়া লেগেছে, তো তুমি তখন কি করবে? তাদেরকে কি বই পড়ে শোনাবে? অবশ্যই না। তুমি চেষ্টা করবে যে ওদের ঝগড়া লেগেছে, আমি কীভাবে সেটা থামাবো। তো সেম পরীক্ষার হলেও কিন্তু এটা হবে, পরীক্ষার খাতা এবং প্রশ্নের মধ্যে দুজন ঝগড়া লেগে যাবে, তখন তোমাকে কি করতে হবে, যে নিজের প্রতিভা দিয়ে সেগুলোকে বানিয়ে ঠিক মতো গুছিয়ে লিখতে হবে। তো পড়াটাকেও সেরকমভাবে পড়ো যাতে পরীক্ষার প্রশ্ন যেভাবে আসুক না কেন তুমি সেটা বুঝে ঠিক মতো বানিয়ে লিখে আসতে পারো। এইচএসসি পরীক্ষার হলে রেজাল্ট ভালো করার শর্টকাট, এইখানে শর্টকাটটা হচ্ছে, পরীক্ষার হলে গিয়ে তুমি যে টপিকটা ভালো পারো সেটা আগে উত্তর করো। দেখা গেল পরীক্ষাতে 11 নং প্রশ্নটা তোমার জন্য ইজি ছিল, কিন্তু তুমি কি করবে, 1 নং থেকে লেখা শুরু করবে। এই বোকামি কখনোই করবে না, আগে যে জিনিসটা পারো সেটা আগে দিয়ে নিজের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়াও। আর আরেকটা কথা, পরীক্ষার হলে কখনো নার্ভাস হবে না, সবসময় কনফিডেন্স রাখবা, তাহলে এইচএসসি পরীক্ষা আশা করি ভালো করতে পারবে। যে ভুলগুলো করলে ফেল নিশ্চিত, পরীক্ষার হলে অবশ্যই ঠান্ডা মাথায় আগে নিজের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এবং আমাদের নৈতিক পরীক্ষায় সেট কোড, এগুলোর নাম্বার কিন্তু খুব ভালো মতো দেবে। তুমি যতই A+ বা গোল্ডেন পাওয়ার স্টুডেন্ট হও না কেন, যদি পরীক্ষার হলে এই সিলি মিস্টেকটা করো, তোমার পরীক্ষার খাতা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে এবং তুমি যতই ভালো করে লেখো না কেন তোমার রেজাল্ট কিন্তু ফেলই আসবে। তো পরীক্ষার হলে গিয়ে এই বিষয়গুলো মাথায় রাখবে, যেন তোমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে এক্সট্রা পেপার নাম্বার, এগুলো যেন ভুল না হয়। শেষ 15 দিনের প্রস্তুতি, এই শেষ মুহূর্তে এসে তোমরা যা পড়েছো আগে সেগুলোকে ভালো মতো পড়ো, মডেল টেস্ট দাও এবং নৈতিক যেগুলো ছিল সেগুলোকে ভালো মতো পড়ো।
এবং এই শেষ মুহূর্তে এসে নতুন টপিক ধরার মতো ভুলটা আর করো না। এবং সব থেকে বড় যে কথাটা হচ্ছে সুস্থ থেকো, ঘুম ঠিক রাখবে, খাবার দাবার খাও ভালো মতো, তাহলেই হবে। কারণ পরীক্ষার হলে গিয়ে যদি তুমি পরীক্ষাটাই ঠিক মতো না দিতে পারো, তাহলে এই যে 1.5-2 বছরের পরিশ্রমটা সেটা কিন্তু বৃথা যাবে। তো এটাই বলবো, লাস্ট মুহূর্তে এসে নিজের শরীর ঠিক রাখো, ঘুমাও, খাও ভালো মতো, আর আগের টপিকগুলো রিভাইজ করো, তাহলেই হবে। তো তোমাদের উচিত যে ঘুম ঠিক রাখা, তা না হলে তোমাদের কি হবে, ব্রেন যে পড়াগুলোই পড়েছো না কিনা সেই পড়াগুলো কিন্তু তোমাদের আর মনে থাকবে না এবং পরীক্ষার হলে গিয়ে ব্রেন কাজ করবে না। তো এর জন্য ঘুমটা অনেক জরুরি। 15 দিনে কম পড়ে বেশি নাম্বার পাওয়ার কৌশল হচ্ছে, তুমি যাই পড়ো না কেন রুটিন করে পড়ো। দেখা গেল 1.5 ঘন্টা তুমি একটা সাবজেক্ট রাখো, 10 মিনিট বিরতি দাও, আবার 1.5 ঘন্টা পড়ো। এরকম রুটিন মতো সব সাবজেক্টগুলো গুছিয়ে নিজের মতো করে পড়ো, তাহলেই হবে। পরীক্ষার হলে কত ঘন্টা আগে পরীক্ষার হলে যাওয়া উচিত? অবশ্যই আমি সেই ক্ষেত্রে বলবো, তোমাদের 30 মিনিট যেহেতু অ্যাডমিট কার্ডে লেখা থাকে, তো এরকম 20-30 মিনিট আগে তোমাদের হলে যেতে হবে। কারণ আমরা যে জার্নি করে মানে রিক্সা দিয়ে বা যেভাবেই হোক পরীক্ষার হলে যাই, তখন কিন্তু আমাদের একটা মানে শরীরের এনার্জি লস হয়। তো তখন যদি পরীক্ষার হলে গিয়ে কিছুক্ষণ আমরা বসে জিরানোর মানে রেস্ট নেওয়ার মতো সময় পাই, তাহলে কিন্তু আমাদের ব্রেনটাও আবার আগের মতো মানে যা পড়া ছিল সেগুলো নিজের মধ্যে নিতে পারে এবং পরীক্ষার হলে তখন ঠান্ডা মাথায় আনসার করা যায়। তো এর জন্যই সময়টা মেনটেন করে পরীক্ষার ঠিক আধা ঘন্টা আগে গিয়ে হলে পৌঁছাবা, এটাই।